বাংলাদেশের একটি রাজনৈতিক দল মহান মুক্তিযুদ্ধকে পুরোপুরি অস্বীকার করে এসেছে। বাংলাদেশের একটি রাজনৈতিক দল মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান করে নিরীহ মানুষের উপর হামলে পড়েছিল পাকিস্তানি হানাদারদের সাথে। এটি কোন রাজনৈতিক দল তা ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। উত্তর: বাংলাদেশ জামায়াতে ইসলামী। বাংলাদেশে মহান মুক্তিযুদ্ধের পর এই রাজনৈতিক দল নানা সময় নানাভাবে ভোটের মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে তারা ভোর পাল্টেছে। বিএনপি, কখনো আওয়ামী লীগ, কখনো বা জাতীয় পার্টির ঘাড়ে চেপে নিজেদের ভুল কখনো স্বীকার করবার কথা বলেছেন, কখনো বা নিজেরা রাজনীতির মাঠে গলা উঁচু করে বলেছেন তারা ১৯৭১ সালে যে কাজটি করেছেন, ইসলামিক দৃষ্টিকোণ থেকে তারা কাজটি ঠিকই করেছেন। অর্থাৎ তারা তখন পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়েছিলেন, কারণ তারা ইসলামকে সমর্থন করতেন। এ নিয়ে নানা ধরনের কিচ্ছা কাহিনী তো অবশ্যই আছে। তবে বাংলাদেশের সাধারণ মানুষের কাছে জামায়াতে ইসলামীর রাজনৈতিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানের পরে এই জামায়াতে ইসলামী বেশ জোরে সোরে তারা আওয়াজ তুলতে শুরু করেছে রাজনীতির ময়দানে। জামাত যেন একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। ২৪ গড়িয়ে ২০২৫ এসেছে। জামায়াত ইসলামী কখনো বিএনপিকে দোষারোপ করা, কখনো আওয়ামী লীগকে দোষারোপ করা, আবার কখনো রাজনীতির মাঠে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে ছাত্র জনতার আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করেছে। পত্রিকার পাতায়, সোশ্যাল মিডিয়ায় আপনারা তা দেখেছেন। কিন্তু সবশেষ যে কাজটি জামায়াত ইসলামী করেছে সেটি শেয়ার করতে আপনাদের সঙ্গে আজকের এই লাইভটিতে যুক্ত হওয়া। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়েছিল দর্শক। শনিবার দিন সেই সুধী সমাবেশে এলাকার একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধাকে আমন্ত্রণ জানানো হয় বক্তব্য রাখবার জন্য। এই সুধী সমাবেশটি হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শহরের শহীদ সাটু অডিটোরিয়ামে। একজন বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযোদ্ধা সংসদ চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের সাবেক সহকারী কমান্ডার মোহাম্মদ তরিকুল আলম। তিনি যখন মাইক্রোফোন নিয়ে বক্তব্য রাখছিলেন, তখন সেই বক্তব্যের মাঝে বাধা হয়ে দাঁড়ান জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। চাঁপাইনবাবগঞ্জ জেলায় সার্বিক আইন শৃঙ্খলা বিষয়ে সুধী সমাবেশের আয়োজন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ রেঞ্জের উপ মহাপরিদর্শক। সেই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে তিনি গিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম। দেখুন দর্শক, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সঙ্গে ২০২৪-এর ৫ আগস্টকে মেলানোর আহ্বান জানান তরিকুল আলম। কথাটি ভালো করে খেয়াল করুন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে ২০২৪ সালের ৫ আগস্টকে না মেশানোর আহ্বান জানান তরিকুল ইসলাম। এ সময় সামনের সারিতে বসা জামায়াতের নেতা উত্তেজিত হয়ে আঙুল উঁচিয়ে মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে আসেন, চিৎকার করে প্রতিবাদ জানান। এই সময় কেউ কেউ চেঁচামেচিও শুরু করেন এবং একজন তার মাইক্রোফোন কেড়ে নিতে বলেন। এ সময় পুলিশের একজন সদস্য তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন নিয়ে যান। তরিকুল আলম যেটি বলছেন, মুক্তিযোদ্ধা, আমি কি বলতে চেয়েছিলাম তা বলতে দেয়া হলো না, আমার বক্তব্য শেষ করতে দেয়া হলো না, এবং এ কথা বলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। বীর মুক্তিযোদ্ধা বলেছেন, বাইরে যে বলতে চেয়েছেন, গণমাধ্যম কর্মীদের বলেছেন যে তিনি ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর আন্দোলনকে মেলাতে চান না। দর্শক দেখুন, নিউজটি বেশ বড়। তিনি পরিষ্কার বলেছেন তিনি কোনো রাজনীতি করেন না। আমিও এই বীর মুক্তিযোদ্ধার প্রতি
শ্রদ্ধা জানিয়ে যেটি বলতে চাই, জুলাই আন্দোলনে আমিও ব্যক্তিগতভাবে সমর্থন জানিয়েছি এবং এখনো সমর্থন জানিয়ে যাচ্ছি। আমি কখনো ১৯৭১-এর সাথে ২৪কে মেশাতে চাই না। ১৯৭১-এর ৯ মাসের লড়াই সংগ্রাম আর ২৪শের গণ-অভ্যুত্থান কখনোই এক নয়। এই মুক্তিযোদ্ধাকে এই কথাগুলো বলতে দেওয়ার সুযোগটি দেননি জামায়াতের নেতা। মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়। এ বিষয়ে পুলিশ সুপার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। দর্শক, বাংলাদেশে জামায়াতে ইসলামী যখনই মনে রাখবেন মুক্তিযুদ্ধের কথা আসে, যখনই আমাদের বীরত্ব গাঁথার কথা আসে, তখনই এভাবে একজন মুক্তিযোদ্ধার কেবল মাইক্রোফোন কেড়ে নেন না, তাদের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে তারা মুখে নির্বাচনের জন্য যত কথাই বলুক, তারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে কখনোই মেনে নিতে পারেননি। এই কথা বলবার কোনো দ্বিধা আমার নেই। তারা সরাসরি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে তারা অস্বীকার করেন, দলীয়ভাবে করেন, রাজনৈতিকভাবে তারা করেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, যে দল ৭১-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার কার্যকর করেছেন অনেকের, তারাই আবার এই জামায়াতে ইসলামীর সাথে ভোটের মাঠে গলায় গলায় হাত দিয়ে বন্ধু হয়ে ভোটের মাঠে একসাথে স্লোগান ভাগ করে রাজপথে নেমে আসেন। বিএনপিও নেমে এসেছে, বিএনপিও আসে, জাতীয় পার্টিও আসে, সবাই আসে। আজকের এই লাইভটি করবার মূল কারণ হচ্ছে দর্শক, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন আমাদের বাংলার, বাংলাদেশের মানুষের এক অনন্য অর্জন। এর সাথে ২৪, এর সাথে ৯০-এর গণ-অভ্যুত্থান কখনোই মেলানো উচিত নয়। কারণ মহান মুক্তিযুদ্ধের যে প্রেক্ষাপট, মহান মুক্তিযুদ্ধের যে ইতিহাস, তা এই ৬০ দিন বা ১৩ দিন বা ২০ দিনের একটা গণ আন্দোলনের সাথে কখনোই মেশানো যায় না। একইভাবে জামায়াতে ইসলামের দীর্ঘদিনের রাজনৈতিক যে ভাবনা, জামায়াতে ইসলামের দীর্ঘদিনের মুক্তিযুদ্ধ বিরোধী যে চিন্তা ভাবনা, তার সাথে কখনোই তাদের বর্তমান অবস্থানকে খুব পজিটিভলি নেয়ার কোনো কারণ আমি দেখি না। তো সুতরাং এই জামায়াতে ইসলাম এখন তাদের নেতা আটক, বিচার প্রক্রিয়াধীন এটিএম আজহারকে মুক্তির মিশনে নেমেছেন। কোনো সোশ্যাল মিডিয়ায় কোনো মাধ্যমে দেখছি এটিএম আজহারকে ছাড়ার ব্যাপারে বেশ কয়েকজন সিনিয়র সাংবাদিককেও দেখছি, তারাও বেশ কিছু কথাবার্তা বলছেন। দেশের মানুষকে এই একটি জায়গায়, এই একটি প্রশ্নে আমি বলতে চাই, সজাগ, সোচ্চার এবং বিবেকবান হতে হবে। মুক্তিযুদ্ধ কারো দয়ায় পাওয়া নয়। যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন তাদের সাথে কোনো আপোষ নয়। সবাই অনেক ভালো থাকবেন।